এশিয়ার 4 দেশে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে, বাস্তুচ্যুত লাখো মানুষ। সপ্তাহ জুড়ে চলা এই দুর্যোগে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের আঘাতে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা। আন্দামান সাগর, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ারের আঘাতে তছনছ হয়ে গেছে সুমাত্রা দ্বীপ। দ্বীপটির বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত 435 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 406 জন। ঝড় ও ভারী বর্ষণে সড়ক যোগাযোগ এবং টেলি যোগাযোগ নেটওয়ার্ক প্রায় ভেঙে পড়েছে। বহু এলাকায় পানিবন্দী মানুষদের হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। রাবারের নৌকায় চলছে উদ্ধার কার্যক্রম। খাদ্য সামগ্রী পৌঁছাতে বিলম্ব হওয়ায় কিছু এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে। ঘূর্ণিঝড় ডিটওয়া এর প্রভাবে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। এখন পর্যন্ত 334 জনের মৃত্যু নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। প্রায় 400 জন এখনও নিখোঁজ, আর ক্ষতিগ্রস্তের সংখ্যা 13 লাখের বেশি। বিশেষজ্ঞদের মতে 2004 সালের ভয়াবহ সুনামির পর শ্রীলঙ্কায় এটি সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। রোববার বৃষ্টি কমে এলেও রাজধানী কলম্বোর নিম্নাঞ্চল সহ অনেক এলাকা এখনও পানির নিচে। দেশটির দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 170 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 102 জন। সবচেয়ে বেশি ক্ষতি শংখলা প্রদেশে, এখানেই প্রাণ গেছে 131 জনের। হাটিয়াই শহরে একদিনে 335 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা বিগত 300 বছরে একদিনের সর্বোচ্চ। প্রতিবেশী মালয়েশিয়ায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এখনও প্রায় 18,700 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এক সপ্তাহে টানা দুর্যোগের পর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অনেক অঞ্চলে এখন আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। অব্যাহত বৃষ্টি, তীব্র স্রোত, ভেঙে পড়া অবকাঠামো এবং নিখোঁজ মানুষের দীর্ঘ তালিকা সব মিলিয়ে 4 দেশ জুড়ে চলছে এক ভয়াবহ মানবিক সংকট। উদ্ধার কর্মীরা সময়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, আর অপেক্ষায় রয়েছে হাজারো পরিবার তাদের প্রিয়জনের খোঁজে। ইশরাত জাহান, নাগরিক।